আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ আছি, পাশাপাশি এইচএসসি পরীক্ষার্থী আছি, তাদের জন্য অত্যন্ত গ্রামার অংশের ভয়ের একটি কারণ হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো আর নয় ভয়, আমি তোমাদেরকে খুব সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখিয়ে দিব। আমরা ধারাবাহিক ক্লাস তোমাদের জন্য রাখবো। তোমরা যদি আমাদের সাথে নিয়মিত ক্লাস করো, ইনশাল্লাহ তুমি এত সহজে সিম্পল কমপ্লেক্স শিখে যাবে যা ধারণা করতে পারবে না। তো প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর প্রতি তোমাকে একটু মনোযোগী হতে হবে। আমাদের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ হচ্ছে আমরা তোমাদেরকে খুব সামান্য সময়ে, অল্প সময়ের মধ্যে এত সহজ এবং সাবলীল পদ্ধতিতে তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স শিখিয়ে দিব, যেটা হয়তোবা এরা কখনো শিখো নাই। জাস্ট আমাদের সাথে একটু ধারাবাহিক ভাবে ক্লাস করতে থাকো, ইনশাল্লাহ তুমি খুব সহজে শিখে যাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটি শুরু করার আগে লিখেই রাখছি যে খুব সহজে শিখে নাও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, তুমি খুব সহজেই আমাদের এই ক্লাসগুলোতে সিম্পল কমপ্লেক্স শিখে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে দেরি কেন, চলো আমরা শুরু করি। তো তোমাকে সিম্পল কমপ্লেক্স করতে হলে প্রথম অবস্থায় যে কাজটি করতে হবে, দেখো আমরা একটু ক্যাটাগরি ভাগ করেছি। সেটা হচ্ছে কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড। তো এই ধারাবাহিকতা মধ্য দিয়ে আমরা তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স শিখাবো। মানে হচ্ছে আমরা একই সাথে তিনটা তোমাদেরকে শিখাই দেবো। একটা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, অথবা তুমি যদি উল্টা দিক দিয়ে ভাবো সেটাও। তো প্রথম অবস্থায় তোমাকে সিম্পল কমপ্লেক্স করতে গেলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। জাস্ট তুমি মনে করতে পারো এটা তোমাদের জন্য একটা টেকনিক দিচ্ছি। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই সেন্টেন্সে তোমাকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স যখন তুমি যাবা করবা, কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় মনে রাখবা যে আমাদের সাবজেক্ট কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা থাকে। লক্ষ্য করো, সাবজেক্ট দুইটা, ভার্ব, ভার্ব কয়টা? এই যে ভার্ব হচ্ছে দুইটা। এবং কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু আমাদের কয়টা? একটা। ভালো করে লক্ষ্য করো যে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের হচ্ছে সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা এবং কনজাংশন একটা। এটা প্রথম অবস্থায় মনে রাখবো। এরপর আমরা যদি সিম্পল সেন্টেন্স আসি, লক্ষ্য করো সিম্পল সেন্টেন্স আমরা আসলাম। তো সিম্পল সেন্টেন্সে তোমার সাবজেক্ট কিন্তু দেখো, সাবজেক্ট হচ্ছে একটা, তারপরে ভার্ব একটা এবং কোনো প্রকার কনজাংশন নেই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এরপর আমরা যদি তোমার কম্পাউন্ড সেন্টেন্সে আসি, লক্ষ্য করো কম্পাউন্ড সেন্টেন্সে আসলাম। তো কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে কয়টা? সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা এবং কনজাংশন একটা। তো প্রথম অবস্থায় তুমি সিম্পল কমপ্লেক্স করার আগে এই চারটি মনে রাখো। তুমি যদি মনে রাখতে পারো যে কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্ট কয়টা, ভার্ব কয়টা এবং কনজাংশন কয়টা, এগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তোমার সিম্পল কমপ্লেক্স শেখার বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। কিভাবে হবে আমি তোমাকে সেই বিষয়গুলো সেন্টেন্সের মাধ্যমে বোঝাই দেবো ইনশাল্লাহ। তো চলো আমরা সেন্টেন্সটা শুরু করি। কিভাবে হয় তার আগে তোমাদের একটা জিনিস বলে নি, যে আমাদের কনজাংশন গুলো কোনগুলো। লক্ষ্য করো আমরা এখানে কিন্তু কনজাংশন গুলো নিয়ে আসছি। তো কনজাংশন হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সের কনজাংশনটা লক্ষ্য করো। সিম্পল সেন্টেন্সের কনজাংশন হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন,
তারপর হচ্ছে ইফ, সো দ্যাট, সো, দ্যাট, দো, অলদো, হু, হুইচ, দ্যাট, এই পর্যন্ত। তুমি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে যাও, যখনই তুমি কমপ্লেক্সে যাবা, তোমাকে মাথায় রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন হচ্ছে এইগুলো। এইগুলো তোমাকে মনে রাখতে হবে যে এইগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য আরো বেশি সহজ হবে। পাশাপাশি কনজাংশন কিন্তু আমরা এখানে বলেছিলাম, লক্ষ্য করো কনজাংশন কিন্তু সিম্পলের নেই, কিন্তু কম্পাউন্ডের আছে। তো কম্পাউন্ডের কনজাংশন গুলো কোনগুলো লক্ষ্য করো। কম্পাউন্ডের কনজাংশন হচ্ছে মাত্র, দেখো, কম্পাউন্ডের কনজাংশন মাত্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে এন্ড, অর, বাট। তুমি জাস্ট মনে রাখবা যে কম্পাউন্ডের কনজাংশন হচ্ছে এই তিনটা, এন্ড, অর, বাট। তো এখন এগুলো আমরা কিভাবে করব, তো সেগুলো আমরা একটা প্রয়োগের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। লক্ষ্য করো, আমরা রুল 1 হিসেবে নিয়ে এসেছি তোমাদেরকে ধারাবাহিকভাবে আমরা মাত্র 7টা নিয়ম দিব। এই 7টা নিয়ম যদি তুমি শিখতে পারো তাহলে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আর কোনো ভয় থাকবে না। তো প্রথমে আমরা তোমাদের জন্য প্রথম নিয়মটা এনেছি। লক্ষ্য করো, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট, সরি, সিন্স, অ্যাজ, হোয়েন থাকে, তাহলে সিম্পলে গিয়ে আমি কি করব, সিম্পলে গিয়ে ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি দিব, আর কম্পাউন্ডে গিয়ে আমার সেটা এন্ড হবে। এই জিনিসটা মাথায় রাখো, এটা হচ্ছে প্রথম নিয়ম। তো প্রথম অবস্থায় আমরা একটা সেন্টেন্স যদি তোমাকে আমি দিই, লক্ষ্য করো, কমপ্লেক্স সেন্টেন্সে আছে, দেখো এখানে সেন্টেন্স হচ্ছে কি, হোয়েন যুক্ত, হোয়েন দ্য বেবি স ইটস ফাদার, কমা, ইট রান অ্যাওয়ে। তো এই সেন্টেন্সটা আমরা যখন, এই হোয়েন যুক্ত সেন্টেন্স যখন আমরা সিম্পলে আসবো, লক্ষ্য করো, তো যখন সিম্পলে আসবো, তো সিম্পলের নিয়ম কি, এই রুলটা ফলো করো, ভার্বের সাথে আইএনজি যোগ। তো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা লক্ষ্য করো, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ভার্ব স। তো স যদি ভার্ব হয় তাহলে আমরা এই ভার্বের সাথে আইএনজি যোগ করব, এটা হচ্ছে মূল নিয়ম। হুম। তো এখন এটা জিনিস, আরেকটা জিনিস মাথায় রাখো যে যখন তুমি কোনো সেন্টেন্সের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করবা, তখন সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আসবে। লক্ষ্য করো, আমরা এখানে যে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, সেটা কিন্তু সি এর সাথে, ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করেছি। সিং ইটস ফাদার, দেখো আমরা সবই দিয়েছি এই পর্যন্ত। তারপরে এই ইটের জায়গায় লক্ষ্য করো, এই ইটের জায়গায় আমরা কিন্তু এই দা বেবি দিয়েছি। লক্ষ্য করো, এই দা বেবি, আমরা এই বেবিটা দিলাম পরবর্তী। কেন? কারণ হচ্ছে এই ক্লোজের মধ্যে কোনো সাবজেক্ট নেই, আমাদেরকে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট দিতে হবে। অতএব এই ইটটা হয়েছিল কিন্তু এই দা বেবিকে ধরে। অতএব যখন তুমি এই ক্লোজের সাবজেক্ট রাখছো না, তখন দ্বিতীয় ক্লোজে তোমাকে অবশ্যই ইটের জায়গায় সাবজেক্টটা দিতে হবে, দা বেবি। বাস, কমপ্লিট, আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। এখন ঠিক সেম এই সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত সেন্টেন্স, মানে এই হোয়েন যুক্ত সেন্টেন্স আমি যদি তোমার কি করি, কম্পাউন্ড করি, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে, লক্ষ্য করো, খুব সহজ। এই যে এখানে যে হোয়েনটা আছে না, লক্ষ্য করো, এই হোয়েন, হোয়েন, এই হোয়েন কার রূপ, কমপ্লেক্সের রূপ। আর আমি এখন রূপান্তর করব কিন্তু এই সিম্পলের নিয়মে। লক্ষ্য করো, সিম্পলের নিয়মে। তো আমি যদি সিম্পলের নিয়মে ওটা রূপান্তর করি, তাহলে এই হোয়েনটা কি হবে, উঠে যাবে, হোয়েনটা উঠে যাবে। আর যেখানে কমা ছিল, লক্ষ্য করে এই যে এখানে একটা কমা আছে, দেখো, এই কমার জায়গায় জাস্ট আমি এন্ডটা বসিয়ে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে যে প্রথম নিয়ম, সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত সেন্টেন্স যখনই তুমি করবা, তখনই তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং কম্পাউন্ডে এন্ড যোগ করতে হবে। ঠিক সেম প্রত্যেকটা নিয়ম তুমি এভাবে ফলো করো, ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা হবে না।